নমস্কার, সকলকে স্বাগত জানাই আমার এই ইউটিউব চ্যানেল আর ফেসবুক চ্যানেলে, সোম এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেল অ্যান্ড সোমনাথ মুখার্জি ফেসবুক চ্যানেলে। আজকে একটা টিউটোরিয়াল ভিডিও নিয়ে এসেছি। তোমরা যারা রিসেন্ট হায়ার সেকেন্ডারি পাস করেছো, তারা অনেকেই চেষ্টা করছো বিভিন্ন রকম কেরিয়ার কোর্সে যাওয়ার জন্য, প্রফেশনাল কোর্স করার জন্য। এখন সাধারণ পড়ার দিকে ইচ্ছা খুব কম, কোনো একটা প্রফেশনাল কোর্স করার ইচ্ছে। তার মধ্যে অনেকে প্রশ্ন করে যে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বিএলএলবি যে অ্যাডমিশন প্রসিডিওর, বিএলএলবি যদি কেউ করতে চায় ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত কলেজগুলো রয়েছে, তাহলে কীভাবে কী প্রসেস মেনটেন করবে, সেই নিয়ে আজকের ভিডিও। আমার চ্যানেল সকলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি, আর অনেক শেয়ার করবে, অনেকের উপকার হবে, অনেকে জানতে পারবে বিষয়টা। আজকে সেই নিয়ে ভিডিওটা শুরু করা যাক। আসল ভিডিওতে আসি। প্রথমে আমাদের জানতে হবে ক্যালকাটা ইউনিভার্সিটির ওয়েবসাইট, যেটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যদি ইউটিউবে ক্যালকাটা ইউনিভার্সিটি গুগলে ক্যালকাটা ইউনিভার্সিটি লেখো, সেখানেও তোমাদের চলে আসবে। নইলে তোমাদের ওয়েবসাইট দেখো www.caluniv.ac.in, এই সাইটে তোমরা চেক করতে পারো। এখানে গেলে তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি ওয়েবসাইটে তোমরা ফলো করতে পারো। ক্যালকাটা ইউনিভার্সিটির বিএলএলবির যে অ্যাডমিশন প্রসিডিওর, তার সিস্টেম হচ্ছে তোমাদের সমস্ত প্রসিডিওরই মেনটেন করতে হবে কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে। তোমরা কেউ ডাইরেক্ট ভাবছো যে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত কলেজগুলো রয়েছে আমরা ডাইরেক্ট অ্যাডমিশন হতে চাই, হয়তো জানো যে গভর্নমেন্ট কলেজগুলো হবে না, কিন্তু বাকি যে সমস্ত প্রাইভেট কলেজগুলো আছে সেগুলো তোমরা ডাইরেক্ট অ্যাডমিশন নিতে চাই। এরকম অনেকে কোয়ারি আসে, অনেকে জানতে চায়, কিন্তু না, এভাবে নয়। ক্যালকাটা ইউনিভার্সিটি যারা অ্যাফিলিয়েটেড কলেজ রয়েছে, তারা কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি নর্মস মেলেই চলে। সেখানে তোমাদের প্রথমে ওয়েবসাইটে যেতে হবে। ওরা যেদিন পাবলিশ করবে, এই রিসেন্টলি পাবলিশড হবে, এইচএসের রেজাল্ট বেরোনোর পরেই এটা পাবলিশড হয়। এই পাবলিশড হওয়ার পরেই তোমরা ওখানে গিয়ে সমস্ত প্রসিডিওর মেনটেন করবে। প্রথমে তোমাদের রেজিস্টার করতে হবে। রেজিস্টার করার সময় কিছু গুরুত্বপূর্ণ তথ্য, তোমাদের নাম, এই সমস্ত যা চাইবে সেই দিয়ে তোমাদের একটা রেজিস্টার করতে হবে। রেজিস্টার করার পর তোমরা পাসওয়ার্ড, ইউজার আইডি তৈরি হলো, সেটা তোমরা লগ ইন করলে তোমাদের একটা নিজস্ব ঘর তৈরি হলো। সেখানে তোমরা আস্তে আস্তে ওই লগ ইন করার পরে তোমরা জানতে পারবে যে তোমরা ওখানে কী করতে চাইছো। নোটিফিকেশান হলো, নোটিফিকেশান হওয়ার পরে তোমাদের ওখানে নোটিশে দেবে ক্যালকাটা ইউনিভার্সিটি বিএলএলবি অ্যাডমিশন। সেইখানে গিয়ে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। এই ফর্ম ফিল আপ করার সময় কিছু গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের একটু মনে রাখতে হবে। সেটা হলো, যারা ধরো টার্গেট নিয়ে বসে আছো যে আমি হাজার ডিপার্টমেন্ট অফ ল মেন ক্যাম্পাসে ভর্তি হব, এরকম ইচ্ছে প্রকাশ করেছো, বা কলকাতা পুলিশ ল ইনস্টিটিউট, যেটা খুব ডিমান্ড আছে এখন, সেখানে ভর্তি হতে চাইছো, সেই ক্ষেত্রে তোমরা যখন ফর্ম ফিল আপ করবে, খুব বুঝে সুঝে ফর্মটা ফিল আপ করবে। সেইখানে ফর্ম ফিল আপ করার সময় প্রথমে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ করার সময় তুমি যে কলেজগুলোকে মনে করছো যে আমি এইটাতে চান্স না পারলে সেকেন্ড অপশান এটা, ঠিক সেইভাবে তোমরা আগে কলেজের লিস্টগুলো থেকে বেছে আগে লিস্ট তৈরি করে রাখবে। সেই লিস্ট অনুযায়ী তোমরা 1 নম্বরে প্রথমে দেবে, 2 নম্বরে তারপরেটাকে দেবে, 3 নম্বরে তারপরেটাকে, যেটা তুমি প্রথমে চাইছো সেটাকে তুমি প্রথমে দেবে। এইভাবে কলেজের লিস্টগুলোকে তুমি প্রেফার দেবে। এইভাবে দেখি তোমাদের আমি প্রথমে জানাই এখানে কটা গভর্নমেন্ট কলেজ আছে আর কয়েকটা সেলফ ফিনান্স প্রাইভেট কলেজ রয়েছে। গভর্নমেন্ট কলেজগুলোর ফি স্ট্রাকচার ভীষণই কম, গভর্নমেন্ট রুলস অনুযায়ী চলে। তারপরে তোমাদের প্রত্যেকটা আলাদা ফি স্ট্রাকচার রয়েছে, সেগুলো তোমরা আলাদাভাবে জেনে নিতে পারো তাদের সাইটে গিয়ে। আমি তোমাদের একটু ছোট নলেজ দেওয়ার জন্য জানিয়ে দিচ্ছি। প্রথমে দেখো ক্যালকাটা ইউনিভার্সিটি, তোমরা www.calcutta.university.ac.in, এইটা কিন্তু ওয়েবসাইটটা খেয়াল রাখবে, আগেও বললাম। এর মধ্যে তোমাদের দেখা কলেজ লিস্টগুলোকে একটু বলে দিই।
এক নম্বরে রয়েছে ডিপার্টমেন্ট অফ ল, যেটা মেন ক্যাম্পাস, এটা হচ্ছে হাজরা, এটা হচ্ছে কলেজের মেন ক্যাম্পাস লয়। যোগেশচন্দ্র ল কলেজ, সাউথ ক্যালকাটা ল কলেজ, আর সুরেন্দ্রনাথ ল কলেজ। এই চারটে হচ্ছে গভর্নমেন্ট কলেজ। তোমরা এবার যদি মনে করো যে আমি এক নম্বরে হাজরাকে রাখবো, 2 নম্বরে যোগেশকে রাখবো, ঠিক তোমাদের নিজের ইচ্ছে মতো, তাহলে কিন্তু তোমাদের যে এন্ট্রান্স হবে, এন্ট্রান্সে তোমরা যে র্যাঙ্ক করবে, সেই র্যাঙ্কের উপর বেস করে তোমাদের সেইভাবে কিন্তু ট্রিট হবে। তুমি যদি র্যাঙ্ক প্রথম দিকে করো, তুমি যদি হাজরাকে চেয়েছো, তোমার যদি ক্রাইটেরিয়া ঠিকঠাক থাকে, তোমরা কাস্ট ক্যাটাগরির মধ্যে অনেক ডিপেন্ড করে, সমস্ত কিছু মেনটেন করে তুমি যদি মনে করো যে তোমাকে তোমার র্যাঙ্ক অনুযায়ী তোমার যদি চলে আসো, তা তুমি হাজারতেই চান্স পেয়ে যাবে, ঠিক এইভাবে চলে আসবে। দেখো এর পরে পরে কলেজগুলো আমি বলি। কলকাতা পুলিশ ল ইনস্টিটিউট, এটা হচ্ছে সেলফ ফিনান্স কলেজ। এই কলেজের কিছু একটা ক্রাইটেরিয়া আছে, তোমাদের অল্প একটু সংক্ষেপে বলে রাখি, পরে একটা ভিডিও দেবো যেখানে শুধুমাত্র কলকাতা পুলিশ ল ইনস্টিটিউটে কীভাবে পড়াশোনা করা হয়, কীভাবে ভর্তির প্রক্রিয়া মেনটেন করা হয়। এইখানে এটা যেহেতু কলকাতা পুলিশ ল ইনস্টিটিউট, এটা তাদের সেলফ ফিনান্স কলেজ। এইখানে পুলিশ পার্সনের ছেলে মেয়েদের জন্য, যারা ওয়ার্ড অফ পুলিশ, একমাত্র একটু খেয়াল রাখো, কোনো রিলেটিভ নয় কিন্তু, যারা ওয়ার্ড অফ পুলিশ আছে, যাদের পুলিশ বাবা বা মা, যারা বেঙ্গল পুলিশ অথবা কলকাতা পুলিশ, এই দুটো কিন্তু মেনশন আছে। এই দুটো কলকাতা পুলিশ আর বেঙ্গল পুলিশের যারা ছেলে মেয়ে, তারা যদি ল পড়তে চায়, তা তাদের জন্য 80% সিট রিজার্ভ এখানে আছে, বাকি 20% আছে আদার্সদের জন্য। এখানে কিন্তু তাদের ক্ষেত্রেও তারা যখন ফর্ম ফিল আপ করবে, তারা যদি মনে করে ওয়ার্ড অফ পুলিশের হয়, তারা যদি মনে করে আমি কলকাতা পুলিশ ল ইনস্টিটিউটে পড়াশোনা করব, সেক্ষেত্রে তারা কি করবে, তারা 1 নম্বরে কলকাতা পুলিশ ল ইনস্টিটিউটে টিক দেবে। আর তারা ফর্ম ফিল আপ করার সময় একটা ছোট্ট বিষয় খুব গুরুত্বপূর্ণ, তারা ফর্ম ফিল আপ করার সময়, যারা ওয়ার্ড অফ পুলিশ আছে, ফর্ম ফিল আপ করার সময় তারা WOP বলে একটা ঘর আছে, ওয়ার্ড অফ পুলিশ শর্টে আছে WOP, অনেকে বুঝতে সমস্যা হয়, ওই WOP-তে তারা কিন্তু টিক দেবে। তাহলে কি হবে, সিস্টেম অনুযায়ী তারা ওয়ার্ড অফ পুলিশের যে রিজার্ভেশন, যে কোটা, সেই রিজার্ভেশনে তারা অন্তর্ভুক্ত হবে, সে তাহলে ফার্স্ট প্রেফারেন্স তার কলকাতা পুলিশ ল ইনস্টিটিউট আছে। এরপরে কলেজে যাচ্ছি, দেখো শ্যামবাজার ল কলেজ, তারপরে যাচ্ছি হেরিটেজ ল কলেজ। এইভাবে আস্তে আস্তে তোমাদের ধরো এখানে 7টা কলেজের নাম আমি লিখে দিয়েছি, এরপরে আস্তে আস্তে আসছি বাকি কলেজগুলো। তোমাদের এর মাঝে বলে রাখি, তোমরা ফর্ম ফিল আপ করলে, ফর্ম ফিল আপ করার পরে তোমাদের যে লগ ইন করেছো, যার পাসওয়ার্ড তোমরা নিয়ে রেখেছো, ইউজার আইডি করেছো, সেই পাসওয়ার্ড ইউজার আইডি দিয়ে তোমাদের মেসেজ আসবে বা মেলে মেসেজ আসবে যে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড বিষয়। অ্যাডমিট কার্ড ডাউনলোড হবে, অ্যাডমিট কার্ড ডাউনলোড হওয়ার পরে তোমাদের একটা ল এন্ট্রান্স হবে, ক্যালকাটা ইউনিভার্সিটি একটা ল এন্ট্রান্স নেবে। ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স নেওয়ার পর তোমরা যেমন যেমন র্যাঙ্ক করবে, সেই অনুযায়ী তোমাদের কলেজগুলো তোমরা পাবে। এই হচ্ছে মোটামুটি একটা প্রসিডিউর। তোমাদের কলেজের নামগুলো বলে দিই, কলেজের নামগুলো একটু লিখে দিই, তোমরা লিখে নিতে পারো। 7 নম্বর পর্যন্ত লিখেছিলাম, যেটা ছিল হেরিটেজ। 8-এ দেখো কি আছে, 8-এ আছে LGT ল কলেজ। এটা আমি র্যাঙ্ক অনুযায়ী সাজাইনি বা কিছু না, এটা জাস্ট ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যেগুলো রয়েছে LGT আছে। আচ্ছা, 9-এ আসলো বিকাশ ভারতী। এগুলো কিন্তু সবই হচ্ছে সেলফ ফিনান্স, তাদের আলাদা আলাদা ফি স্ট্রাকচার রয়েছে। হ্যাঁ, বিকাশ ভারতী, বিকাশ ভারতী। 10 নম্বরে দেখো জ্যোতির্ময় স্কুল অফ ল, জ্যোতির্ময় স্কুল অফ ল। তারপরে জর্জ স্কুল অফ ল, জর্জ স্কুল অফ ল।
সুরেশ্বর দত্ত ল কলেজ, সুরেশ্বর দত্ত ল কলেজ। এইভাবে বেশ কিছু ল কলেজ এই লিস্ট অনুযায়ী এইভাবে তারা ক্যালকাটা ইউনিভার্সিটি পোর্টালে গেলেই তোমরা দেখতে পাবে, যখন ফর্ম ফিল আপ করবে ওখানে তোমাদের কলেজের লিস্টগুলো বেরিয়ে আসবে। ঠিক এইভাবে তোমাদের আস্তে আস্তে ফর্ম ফিল আপ করার সময় এভাবে মেনটেন করতে হবে। মেনটেন করার পর তোমরা আস্তে আস্তে এন্ট্রান্সের রেজাল্ট বেরোবে, পরীক্ষা হবে, একটা পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা হবে, সে সমস্ত তোমরা কিন্তু নিজস্ব যে মেল আইডি আছে বা তোমাদের যে লগ ইন পাসওয়ার্ড করেছিলে সেইখানে তোমরা ইনফরমেশনটা পেয়ে যাবে। তারপর তোমরা অ্যাডমিশন তোমাদের স্টার্ট হবে। কীভাবে অ্যাডমিশন স্টার্ট হবে, ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ, থার্ড পেজ, এইভাবে তোমাদের না হবে। তোমরা কেউ টেনশন করো না। যারা হয়তো দেখবে র্যাঙ্ক করেছো মোটামুটি ভালো, ফার্স্ট পেজে হয়তো তারা পেলে না, তারা চিন্তা করবে হয়তো সেকেন্ড পেজে তাদের না আসবে। এইভাবে তোমাদের কিন্তু আস্তে আস্তে নোটিফিকেশন করানো হবে আর তোমরা সেইভাবে কলেজ পাবে। এইভাবে হতে হতে তোমরা যখন কলেজ পাবে তোমাদের সেই কলেজে তখন ডাইরেক্ট তোমাদের চলে যেতে হবে। সেই কলেজে যা ফর্মস রয়েছে, যা নিয়ম শৃঙ্খলা রয়েছে সেই অনুযায়ী তারা ভর্তি নেবে। সেই তোমরা যেমন একটা টোকেন পাবে ইউনিভার্সিটির তরফ থেকে যে তোমার হয়তো দেখা গেল হাজরাতে হয়েছে, হাজরাও কিন্তু একটা ইনফরমেশন পাবে যে তোমরা সিলেক্টেড ক্যান্ডিডেট, তোমাদের একটা ডেট দেবে, সেই ডেট অনুযায়ী তোমরা গিয়ে সেখানে অ্যাডমিশন হবে। এইভাবে তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যে কলেজগুলো আছে সেই কলেজে এইভাবে অ্যাডমিশনটা হয়। ঠিক আছে, আজকে তাহলে ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম। আশা করি তোমাদের কিছুটা নলেজে এসছে। এরপরে আমি একটা ভিডিও দেব, যারা ওয়ার্ড অফ পুলিশ রয়েছে, যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কলকাতা পুলিশ ল ইনস্টিটিউটে ভর্তি হতে চাইছো, তাদের কি কি সিস্টেম রয়েছে সেই অনুযায়ী একটা ভিডিও দেব। আর তাছাড়াও যারা জেনারেল হয়ে যারা কলকাতা পুলিশ ল ইনস্টিটিউটে ভর্তি হতে চাও, তারা কিভাবে অ্যাডমিশন প্রক্রিয়া মেনটেন করবে সেভাবে ভিডিও। ঠিক আছে, গুড ডে, ভালো থাকো সকলে, টেনশন করো না, সকলেই কেরিয়ার তৈরি হবে, সকলের ওপর বেস্ট উইশেস থাকলো। নমস্কার, সকলে শেয়ার করো, ভালো থেকো।